যেই ব্যক্তি আমাকে দুইটা অঙ্গের গ্যারান্টি দেবে, আমি আল্লাহ রাসূল তাকে জান্নাতের গ্যারান্টি দেব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইয়াদমান লি মা বাইনা লাহইয়াইহি, দুই চোয়ালের মাঝখানে যে অঙ্গটা আছে, মানে জবানের গ্যারান্টি যে আমাকে দেবে। ওয়া মা বাইনা রিজলাইহি, দুই পায়ের মাঝখানে যে অঙ্গ আছে, মানে লজ্জাস্থান, দুইটা অঙ্গের গ্যারান্টি যেই ব্যক্তি দেবে, যে এর নিরাপত্তা সে দিতে পারবে, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য জান্নাতের গ্যারান্টার হয়ে যাব। অথচ আমরা এই জবানের কোনো মূল্য দেই না। মাতৃগর্ভে যখন ছিলাম, মায়ের মাসিক অসুখকে বন্ধ করে আমাদের রক্ত মাংস আল্লাহ পাক দেহের মধ্যে গঠন করে দিয়েছেন, দেহকে পরিপূর্ণ করেছেন। মায়ের রক্ত মুখ দিয়ে না দিয়ে নারের সাথে নার কানেকশন করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত অঙ্গ হচ্ছে জবান। জবানকে আমরা হালকা বানিয়ে ফেলেছি। কথায় কথায় মিথ্যা, গীবত, পরনিন্দা, শিকায়েত, গালিগালাজ, চায়ের দোকানে বসে মানুষের সমালোচনা, মসজিদে বসে মানুষের গীবত, শিকায়েত, মিটিংয়ে বসে মানুষের শিকায়েত, এই জবানটাকে এত হালকা আমরা বানিয়ে ফেলেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জবানের গ্যারান্টি আমাকে দেবে, আমি নবীজি তাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। আমি মহাগ্রন্থ আল কোরআনের সূরা লুকমান থেকে আপনাদের সামনে 12 নম্বর আয়াতখানা তেলাওয়াত করেছি। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন খুলে বসেছি। আসমানের নিচে জমিনের উপরে হেদায়েতের এর চেয়ে দামি মূল্যবান কথা আর হতে পারে? আরো চিৎকার দিয়ে বলুন, হতে পারে? মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে সে সত্য কথা বলে। ওয়ামান হাকামা বিহি আদালা, যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার করে সে ইনসাফ কায়েম করে। কোরআনে কারীম এই আসমানের নিচে জমিনের উপরে একমাত্র অথেন্টিক কিতাব, যা ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সামনে এরকম ওপেন এতগুলো মাইক লাগিয়ে বুক ফুলিয়ে মাথা উঁচিয়ে বলা যায় যে এই কোরআনে কোনো ভুল নাই। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর কোন ধর্মগ্রন্থ এইভাবে খুলে বিশ্বের যত ধর্মগ্রন্থ আছে, আসমান থেকে নাজিলকৃত সব কিতাব তো বিকৃত হয়েছে, একমাত্র কোরআন ছাড়া। অন্যান্য ধর্মাবলম্বী যাদের কাছে যে সমস্ত গ্রন্থগুলো আছে, সেই গ্রন্থ এইভাবে ওপেন খুলে বিশ্ববাসীর সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলবে যেখানে যা আছে কোনো ভুল নাই। এ কথা বলার সাহস কারণে একমাত্র কোরআনের পাঠকদের আল্লাহ পাক সেই সাহস দান করেছেন। খুশি না বেজার? আল্লাহ পাক যেন এই কোরআনের ধারক, বাহক, আমলকারী হিসেবে আমাদের সকলকে কবুল করেন। কোরআনের মহব্বত নিয়ে হাসরের মাঠে দাঁড়াতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন। মহাগ্রন্থ আল কোরআনের প্রতিটি আয়াত অতীব গুরুত্বপূর্ণ। এত বেশি গুরুত্বপূর্ণ, সাহাবায়ে কেরাম এক একটা আয়াত তেলাওয়াত করে আবার সে আয়াত মুখস্থ করে তার উপর আমল করে আরেকটা আয়াত তেলাওয়াত করতেন। এভাবে দেখা গিয়েছে কোন কোন সাহাবীর 2 পারা কোরআন পড়তে 2 বছর পার হয়েছে। কোরআনে কারীমের প্রতিটি আয়াত অতীব গুরুত্বপূর্ণ। আজকে আমি হাজার হাজার আয়াতের ভেতর থেকে আমি ছোট্ট একটা আয়াতে কারিমা সূরা লুকমান থেকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি, বর্তমান প্রেক্ষাপটকে সামনে নিয়ে। সেটা হচ্ছে এই, যা আমরা এই জবান বর্তমান সময়ে সবচেয়ে বেশি অন্যায় করছি জবান দিয়ে, মুখ দিয়ে। আমরা আমাদের মুখটাকে এত বেশি হালকা করে ফেলেছি, জবানের কোনো দাম আমরা দিই না। অথচ এই জবানের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাইয়াদমান লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ।